এলেন মাস্ক দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় 28 জুন 1971 সালে জন্মগ্রহণ করেছিলেন। এলেন মাস্ক একজন বিখ্যাত ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। তার প্রাথমিক জীবনে প্রযুক্তির প্রতি অনুরাগ দেখা যায় যখন তিনি 12 বছর বয়সে একটি কম্পিউটার গেম বিক্রি করেন। .com পূর্বে টুইটার নামে পরিচিত। মাস্কের যাত্রা স্পেস এক্সের সাথে তার প্রযুক্তি অভিযান অব্যাহত রাখে, যার লক্ষ্য ছিল মহাকাশ ভ্রমণে বিপ্লব ঘটানো। তিনি টেসলা মোটরসের সাথে বৈদ্যুতিক যানবাহন শিল্পের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন, টেকসই শক্তির সমাধানগুলিকে এগিয়ে নিয়ে যান। এছাড়াও মাস্ক সোলার সিটি, নিউরালিঙ্ক এবং দ্য বোরিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। এলেন মাস্কের কৃতিত্বগুলি প্রযুক্তিগত উদ্ভাবন এবং উদ্যোক্তা দক্ষতার একটি অসাধারণ মিশ্রণ দেখায়, যা তাকে একাধিক শিল্পে একটি রূপান্তরকারী শক্তিতে পরিণত করে। তারই কিছু বিখ্যাত উক্তি জানবো আমরা আজকের এই ভিডিওতে। আমি মনে করি সাধারণ মানুষের পক্ষে অসাধারণ হতে বেছে নেওয়া সম্ভব। যখন কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় তখন আপনি তা করেন, যদিও প্রতিকূলতা আপনার পক্ষে না হয়। কিছু লোক পরিবর্তন পছন্দ করে না, তবে বিকল্পটি যদি দুর্যোগ হয় তবে আপনাকে পরিবর্তনকে আলিঙ্গন করতেই হবে। ব্যর্থতা এখানে একটি বিকল্প। যদি জিনিসগুলো ব্যর্থ না হয় তবে আপনি যথেষ্ট উদ্ভাবন করছেন না। অধ্যবসায় খুবই গুরুত্বপূর্ণ। হাল ছেড়ে দিতে বাধ্য না হলে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। আমি মনে করি একটি প্রতিক্রিয়া লুপ থাকা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আপনি ক্রমাগত ভাবেন যে আপনি কি করেছেন এবং আপনি কিভাবে এটি আরো ভালো করতে পারেন। ঝুঁকি নেওয়ার বিরুদ্ধে একটি দুর্দান্ত পক্ষপাত রয়েছে। প্রত্যেকে তাদের গাধা ঢাকানো অপটিমাইজ করার চেষ্টা করছে। যতক্ষণ না আপনি সেই ঝুড়িতে কি ঘটবে তা নিয়ন্ত্রণ করতে পারলে আপনার ডিমগুলি একটি ঝুড়িতে রাখা ঠিক আছে। ব্র্যান্ড শুধুমাত্র একটি উপলব্ধি, এবং উপলব্ধি সময়ের সাথে বাস্তবতার সাথে মিলে যাবে। কখনো এগিয়ে থাকবে, আবার কখনো পেছনে থাকবে, কিন্তু ব্র্যান্ডটি কেবল একটি সম্মিলিত ছাপ যা কিছু পণ্য সম্পর্কে রয়েছে। একটি কোম্পানি একটি পণ্য বা পরিষেবা তৈরি করার জন্য সংগঠিত একটি গ্রুপ, এবং এটি শুধুমাত্র তার লোকেদের মতোই ভালো এবং তারা তৈরি করতে কতটা উত্তেজিত। আমি 1 টন সুপার ট্যালেন্টেড লোককে চিনতে চাই। আমি শুধু কোম্পানির মুখ হতে হবে। লোকেরা আরো ভালো কাজ করে যখন তারা জানে যে লক্ষ্য কি এবং কেন। এটা গুরুত্বপূর্ণ যে লোকেরা সকালে কাজে আসার জন্য অপেক্ষা করে এবং কাজ উপভোগ করে। আপনি যদি সহ প্রতিষ্ঠাতা বা সিও হন, তাহলে আপনাকে এমন সব ধরনের কাজ করতে হবে যা আপনি করতে চান না। আপনি যদি আপনার কাজগুলো না করেন তাহলে কোম্পানি সফল হবে না। কোনো কাজই খুব কম নয়। আমি মনে করি যদি আপনার কাছে একটি বাধ্যতামূলক পণ্য থাকে এবং লোকেরা এর জন্য একটি প্রিমিয়াম দিতে ইচ্ছুক হয়, তবে প্রচুর সম্ভাবনা রয়েছে। আমার মনে হয় অ্যাপল সেটাই দেখিয়েছে। আপনি একটি অনেক সস্তা সেলফোন বা ল্যাপটপ কিনতে পারেন, কিন্তু অ্যাপলের পণ্যটি বিকল্পের চেয়ে অনেক ভালো এবং লোকেরা সেই প্রিমিয়াম দিতে ইচ্ছুক। আমি উচ্চ ধারণার জিনিসগুলি নিয়ে আমার সময় ব্যয় করি না। আমি আমার সময় ব্যয় করি ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং সমস্যার সমাধান করতে। প্রথম ধাপ হলো কিছু সম্ভব তা প্রতিষ্ঠিত করা, তাহলে সম্ভাবনা ঘটবে। আমি মনে করি ইন্টারনেটের বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করা হয়েছে। নিশ্চিতভাবে অবিরত উদ্ভাবন থাকবে, তবে ইন্টারনেটের বড় সমস্যাগুলি মূলত সমাধান করা হয়েছে। আমি মনে করি আমাদের একটি দায়িত্ব আছে, চেতনার আলো বজায় রাখা, যাতে এটি ভবিষ্যতে অব্যাহত থাকে। আমি আসলে সময় ব্যবস্থাপনার কোনো বই পড়িনি। আমি এমন জিনিসগুলোতে আগ্রহী যেগুলি বিশ্বকে পরিবর্তন করে বা যেগুলি ভবিষ্যতে প্রভাবিত করে এবং বিস্ময়কর। নতুন প্রযুক্তি যেখানে আপনি এটি দেখেন এবং আপনি বাহ, এটি কিভাবে ঘটেছিল, এটা কিভাবে সম্ভব। আপনি যদি সকালে ঘুম থেকে উঠে মনে করেন যে ভবিষ্যৎ আরো ভালো হতে চলেছে, এটি একটি উজ্জ্বল দিন। অন্যথায় এটা নয়। কি উদ্ভাবনী চিন্তা ভাবনা ঘটতে পারে? আমি মনে করি এটি সত্যি একটা মানসিকতা। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। মানুষের উচিত তা অনুসরণ করা যা তারা আগ্রহী। এটি তাদের অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি সুখী করবে। একজন উদ্যোক্তা হওয়া মানে গ্লাস খাওয়া এবং মৃত্যুর অতল গহ্বরে তাকানোর মতো। আমি বলবো না আমার ভয়ের অভাব আছে,
প্রকৃতিপক্ষে আমি চাই আমার ভয়ের আবেগ কম হোক, কারণ এটি খুবই বিভ্রান্তকর এবং আমার স্নায়ুতন্ত্রকে ভাজা করে। যদি আপনি একটি কোম্পানি তৈরি করার চেষ্টা করেছেন, এটি একটি কেক বেক করার মতো। আপনার সঠিক অনুপাতে সমস্ত উপাদান থাকতে হবে। হেনরি ফোর্ড যখন সস্তা নির্ভরযোগ্য গাড়ি তৈরি করেছিল, তখন লোকেরা বলেছিল, না, ঘোড়ার কি সমস্যা। এটি একটি বিশাল বাজি ছিল যা তিনি তৈরি করেছিলেন এবং এটি কাজ করেছিল। একটি নতুন প্রযুক্তি গণবাজারে সাশ্রয়ী হওয়ার জন্য সত্যি দুটি জিনিস ঘটতে হবে। একটি হলো আপনার স্কেল অর্থনৈতিক প্রয়োজন, অন্যটি হলো আপনাকে ডিজাইনের উপর পুনরাবৃত্তি করতে হবে। আপনাকে কয়েকটি সংস্করণের মধ্য দিয়ে যেতে হবে। প্রতিভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি স্পোর্টস টিমের মতো। যে দলে সেরা ব্যক্তিগত খেলোয়াড় রয়েছে তারা প্রায়শই জিতবে, কিন্তু তারপরে সেই খেলোয়াড়রা কিভাবে একসাথে কাজ করে এবং তারা যে কৌশল প্রয়োগ করে তার একটি গুণক রয়েছে। জাহান্নামের মতো কাজ করুন। আমি বলতে চাচ্ছি যে আপনাকে প্রতি সপ্তাহে 80 থেকে 100 ঘন্টা সময় দিতে হবে। যদি অন্য লোকেরা 40 ঘন্টা ওয়ার্ক সপ্তাহে রাখে এবং আপনি 100 ঘন্টা ওয়ার্ক সপ্তাহে রাখেন, তাহলে আপনি যদি একই কাজ করেছেন, আপনি জানেন যে আপনি 4 মাসে অর্জন করতে পারবেন, যা অর্জন করতে তাদের 1 বছর লাগে।